দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। তবে এই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে, কোন কোন জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দুর্যোগ থেকে এখনই রেহাই মিলছে না। আগামী 24 ঘন্টায় দুর্যোগ আরও বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আজ মাঝরাতেও চলবে ভারী বৃষ্টি। শনিবার রবিবারও ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ মাঝরাতের দিকে দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হলদিয়া, গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি এবং ফ্রিজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এসব এলাকায় আজ রাতের দিকেও মাঝরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রাত যতই বাড়বে ততই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। কলকাতাতে চলবে আজ মাঝরাতের দিকে ভারী বৃষ্টি। এছাড়াও দক্ষিণবঙ্গের খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, হুগলি জেলা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও জেলাতেও কিন্তু আজ মাঝরাতের দিকে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী বেশ কয়েকদিন। শনিবারও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ মাঝরাতের দিকে মালদহ জেলা এবং 2 দিনাজপুর, বালুরঘাট এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু আজ মাঝরাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাকি জেলাগুলি দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং শনিবার সকাল থেকে কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ চলবে। ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা এবং সিলেট বিভাগের আশেপাশে কিন্তু শনিবার সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মদন কিশোরগঞ্জ, পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, বিশ্বম্বরপুর থেকে শুরু করে এদিকে কাপাসিয়া, ঢাকা, বাংলাদেশের এই এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার, বিশেষ করে সকালের দিকে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বেলা বাড়তেই ফের বৃষ্টির একটা দাপট শুরু হবে। অর্থাৎ শনিবার 2রা আগস্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়া 2 বর্ধমান জেলা, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতেই শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মালদহ জেলা এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলা এইসব জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 2রা আগস্ট। এছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, কোচবিহার জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, বাংলাদেশের রংপুর সমস্ত বিভাগগুলিতেই কিন্তু শনিবার 2রা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। দিনের একাধিক সময় বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবার মাঝরাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। অর্থাৎ শনিবার মাঝরাতের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, 2 বর্ধমান জেলা, হুগলি জেলা, এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে মোটামুটি 2 মেদিনীপুর জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এই দিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 2রা আগস্ট মাঝরাতের দিকে দুর্যোগ আবারও বাড়তে পারে এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলায় কিন্তু ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বালুরঘাট, শিলিগুড়ি, পঞ্চগড়, কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে জলপাইগুড়ি এইসব জেলাগুলিতে শনিবার মাঝরাতের দিকে বৃষ্টির স্পেল আরও বাড়বে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, ঢাকা, সিলেট বিভাগ এই সব এলাকাগুলিতেও কিন্তু শনিবার মাঝরাতের দিকে বৃষ্টি আরও বাড়বে। এই ভারী বৃষ্টির ফলে কিন্তু ফের একবার দুর্ভোগ পোহাতে হবে বঙ্গবাসীর। এবং রবিবার 3রা আগস্টও কিন্তু বাংলাদেশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এবং রবিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি,
কোচবিহার জেলা, দার্জিলিং সব জেলাগুলিতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু রবিবার দুপুরের পর থেকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, অর্থাৎ রবিবার খুব ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ রবিবার 3রা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। তবে এই বৃষ্টি আরও কতদিন চলবে? রবিবার থেকে ফের বৃষ্টি কমতে পারে, রবিবার থেকে বৃষ্টি কমতে পারে এবং সোমবারও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। মঙ্গলবারের কী আপডেট পাওয়া যাচ্ছে? মঙ্গলবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। তবে বুধবার আবারও দুর্যোগ বাড়বে। বুধবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলার কিছুটা অংশ, এই সব এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এছাড়াও পিরোজপুর, বরিশাল, মতিরহাট এই সব এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা।